আমি মা বাবার সাথে তুফান দেখতে আসছি। তুফান দেখতে আসছি। বৈরী আবহাওয়া, ঝড়ো বৃষ্টি, কিন্তু তাতে কি সবকিছু উপেক্ষা করে তুফান দেখতে চলে এসেছে সিনেমা প্রেমীরা। কি বলবো, নগরীর কাজীর দেউরি সুগন্ধা সিনেমা হলে গিয়ে দেখা যায় টিকিট নিয়ে অপেক্ষা করছেন দর্শকরা। আমি মা বাবার সাথে তুফান দেখতে আসছি। আমার মেয়ে আসলে ভার্চুয়াল হচ্ছে ওই ইউটিউবে গানটা দেখেছিল শাকিব খানের। আমাকে আজকে প্রায় অনেকদিন ধরে বলছে মা তুফান দেখতে যাব শাকিব খানের, যার কারণে মা ওর ওর বাবার আমাকে নিয়েই জাস্ট তুফানটা দেখতে আসছে। তুফান দেখতে আসছি। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে তো সাকিব খানই তো বলতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপট সবচেয়ে ভালো নায়ক হিসেবে আছে। তো একটা ভালো হাইপ হয়েছে সিনেমা নিয়ে, তো ফ্যামিলি নিয়ে দেখতে আসলাম আর কি। সিনেমা দেখে অনেকেই ব্যক্ত করছেন তাদের অনুভূতি। আসলে আমার অনেক দিন পরেই বাংলা সিনেমা দেখা, আমি সচরাচর হলে সিনেমা দেখতে আসি না, কিন্তু মূলত এই তুফান মুভির যে ট্রেলারটা এটা দেখে আমি অনেক হাইপড হয়ে গেছিলাম, যার কারণে মুভিটা দেখতে আসা। আমি বলবো যে মুভিটা আমার কাছে টোটালি ওয়ার্থ ইট লাগছে। আমি যতটুকু আশা করছি তার থেকে অনেকটা বেশি পাইছি। গেল ঈদে মুক্তি পায় রায়হান রাফি নির্মিত সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি, যা মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছে প্রতিটি প্রেক্ষাগৃহে। 20 বছরের সকল রেকর্ড ভেঙে দেয় তুফান। আজকে বৃষ্টির দিন, তাও আমরা ভালোই অডিয়েন্স আসছে আমাদের দেখার জন্য সিনেমা। বৃষ্টি হিসাবে একটু কম, কিন্তু তাও এটার চাহিদা অনেক আছে এখনও। আমরা অনেক মানুষকে ছবি দেখাইছি, অনেক মানুষ ছবি দেখছে, এখনও দেখতেছে। আমরা আরও সামনে চালাবো, আরও অনেক মানুষ আসবে দেখার জন্য। বাংলাদেশ ছাড়াও আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ 15টি দেশে মুক্তি পায় সিনেমাটি। নিজের অভিনীত সিনেমা একদিন পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তি পাবে। গত 25 বছর ধরে এই স্বপ্ন দেখতেন সাকিব খান। সাকিব খান ছাড়াও এতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা ও চঞ্চল চৌধুরী। ইসা মোহাম্মদ, বাংলাধারা।